সকলকে বুড়ো আঙুল দেখিয়ে এবার বাজি মেরে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজির সামনে আসনে গুরুজিকে বসতে দেওয়া হয় এবং গুরুজির যত্নতিতে কোনো রকম কোনো খামতি না রেখে কুসুম যখন ভোগের খাবারটা গুরুজিকে বেড়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী বলতে থাকে যে হাই ঈশ্বর, তুমি আমার মান রেখো। আমি কোনো মতেই চাই না যে গাঙ্গুলি বাড়িতে গুরুজির পা পড়া সত্ত্বেও গুরুজি কোনো কিছু না খেয়ে খালি মুখে এই বাড়ি থেকে ফিরে যাক, কারণ এই মেয়েটার উপরে দায়িত্ব দিয়ে আমি যে কোনো ভুল করিনি সেটা তুমি আরও একবার প্রমাণ করে দাও। আমি এই মেয়েটার উপরে অনেক ভরসা করে আমি ওর কাঁধে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। ঈশ্বর, এত বছরের মধ্যে আমি কাউকে এতটা বিশ্বাস করে খাবার রান্না করার দায়িত্ব আমি দিইনি। আজ আমি এই মেয়েকে দিয়েছি, আমার মুখটা রেখো তুমি, ঠাকুর তুমি দেখো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি কি মনে করছেন যে আপনি এই কুসুম নামক এই মেয়েটার উপরে প্রথমবারের মতন এত বড় একটা দায়িত্ব সঁপে দিয়ে আপনি আপনার মুখ উজ্জ্বল করতে পারবেন? কোনোভাবেই না। কারণ আমি দেবলীনা থাকতে এবং কাকিমণি থাকতে আমরা দুজনে মিলে কোনো মতে কুসুমকে কোনো কাজে সফল হতেই দেবো না। কারণ কুসুমকে তো নাজেহাল করে নাস্তানাবদ করে এই বাড়ি ছাড়া না করা পর্যন্ত আমরা কোনো মতে দম দেবো না। কারণ এই কুসুম হলো গিয়ে আমার এই বাড়িতে ঢোকার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই কুসুমকে যত তাড়াতাড়ি সম্ভব না বের করলে আমি আমার জায়গাটা এখানে কোনো মতেই পাকাপোক্ত করবো না। তার জন্য যা যা করুন সে সব কিছু আমি করে ফেলেছি, এবার শুধু রেজাল্টের অপেক্ষা। অন্যদিকে যখন ঈশানের কাকিমণিকে দেবলীনা বলতে থাকে যে কাকিমণি, তোমাকে যে কথাটা বলেছিলাম সেটা তুমি করেছো তো? ঠিক সেই মুহূর্তে কাকিমণি যখন চুপ করে যায় তখন ইন্দ্রাণী বলতে থাকে যে আমি খাবার সময় এত কথা বলা পছন্দ করি না, সেটা তুমি জানো না? দেবলীনা না জেনে থাকলে এই বাড়ির নিয়ম সম্পর্কে তোমার জেনে রাখাটা ভালো, কারণ তুমি এই বাড়ির হবু বউ হতে চলেছো, তাই নিয়ম কারণ সব কিছু জেনে নেওয়াটা তোমার জন্য ভালো। অন্যদিকে দেবলীনার মা বলতে থাকে যে ইন্দ্রাণী, তুই ওসব নিয়ে একদম ভাবিস না, আমি সব কিছু ওকে শিখিয়ে দেবো, কারণ আফটার অল ও তোদের বাড়ির ফিউচার ওয়াইফ বউ হতে চলেছে এবং সেই সুবাদে ও সব কিছু জেনে নেওয়াটা তো অবশ্যই প্রয়োজন, তাই না? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে গুরুজি আপনি খাচ্ছেন না কেন বলুন তো? অন্যদিকে গুরুজি যখন এই ভোগের খাবারগুলো দেখা মাত্রই প্রশংসা পঞ্চমুখ হয়ে বলতে থাকে যে সত্যি এরকম সুস্বাদু খাবার দেখেই তো লোভ লাগছে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে গুরুজি আপনি আয়েশ করে খাবেন, তার জন্য আমি খুব কষ্ট এবং মন দিয়ে আমি খাবারটা রান্না করেছি, আপনি একবার খেয়ে দেখুন না, খেয়ে আপনি বলুন না যে ঠিক খাবারটা কেমন হয়েছে। যদি আমি এই রান্না করার খাবারটার মধ্যে আপনার অনুযায়ী পাস হয়ে যায়, তার মানে বলা যেতে পারে যে না, আমার দেবী মা আমার উপরে ভরসা করে কোনো মতেই ভুল করেনি। অন্যদিকে এই কথা বলা মাত্র দেবলীনা যখন মনে মনে হাসতে থাকে এবং বলতে থাকে যে এটাই তো তোমার অগ্নি পরীক্ষা, আজকে কীভাবে তুমি আন্টির কাছে মুখ থুবড়ে পড়ো সেটাই তুমি দেখো, কী করে তুমি তোমার চাকরিটা বাঁচাও সেটা আমি এবার দেখছি। অন্যদিকে গুরুজি সেই খাবারটা খাওয়ার পর যখন ঈশান এবং আয়ুষ বলতে থাকে যে গুরুজি কথা বলছে না কেন, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ রে ভাইদা, তার পরবর্তীতে যদি কুসুমের থেকে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার রক্ষে দিবে না। কুসুম এত বড় একটা রিস্ক কেনই বা নিতে গেলো আজকের রান্না করাটা, আর ওর জন্য একটা সত্যি প্রবলেম হয়ে দাঁড়ালো, জানিস তো ভাইদা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে সেসব নিতে একদম ভাবিস না, তো আমার দীর্ঘ বিশ্বাস আছে যে কুসুম ঠিক ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে যাবে। অন্যদিকে কথা বলতে না বলতে গুরুজি যখন বলতে থাকে যে বা অতি উত্তম, এরকম খাবার আমি আর কখনো খাইনি, এই প্রথম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।